যারা রিয়েলি খেলতে চায়, যারা রিয়েলি সিরিয়াস প্লেয়ার, ওরা কিন্তু ভালোই করছে এখন। সো অনেক ধন্যবাদ। অনেক টি-টোয়েন্টিতে প্লেয়ারই এখন আসলে নিয়মিত হয়তো ২০০ বেশি রান হচ্ছে। মানে সব দলই তো ২০০ বেশি রান করে। মোস্তফা মামুন, আ এই যে বলছিল দলগুলোর কথা বাংলাদেশ গ্রুপে যেগুলো রয়েছে নেপাল, নেদারল্যান্ডস, সাউথ আফ্রিকা। তো মানে আমাদের যে দল, দেখুন এই দলে ১৫ জনের দল দিয়েছে, একজন এমপি সাহেব রয়েছেন, কিন্তু বাকি ৬ জন তো একেবারেই নতুন, যাদের ওয়ার্ল্ড কাপ সম্পর্কে কোনো ধারণা নেই। দেখেন, আগে হতো কি ওই সমস্ত দেশে, মানে যখন নেদারল্যান্ডস, উগান্ডা, আফগানিস্তানে আসতো, তখন আমরা খুঁজে বের করতাম, কারণ তারা তো বেশিরভাগই থাকতো যে আপনার প্রফেশনাল না, তারা অ্যামেচার ক্রিকেটার। দেখা গেলো যে আমি বলছি ২০-২৫ বছর আগের কথা, তারা তো শুক্র শনিবার ক্রিকেট খেলতো, বাকি দিন কাজ করতো। এবং এই যে ওয়ার্ল্ড কাপে বারমুদা খেললো, তাদের ইন্স্যুরেন্স এজেন্ট ছিলেন কেনিয়ার বিখ্যাত ক্রিকেটার আসিফ করিম। আপনারা জানেন যে যখন বিশ্বকাপ খেলেন তখনও কিন্তু উনি ব্যবসা করতেন, ইন্স্যুরেন্সের বড় ব্যবসায়ী, যে কেরিয়ার বড় ব্যবসায়ীদের একজন। বা দেখা যেত যে কেউ একজন রেস্টুরেন্টে কাজ করে। এই সমস্ত আমি বলছি যে নন টেস্ট প্লেইং দেশগুলো, কারণ যেহেতু তাদের দেশে ক্রিকেট প্রফেশনালি খেলা হয় না, ফলে এইভাবেই আসতো। বা যারা এক্সপার্টিয়েট যারা খেলেন, তাদের কেউ হয়তো ওই মানে ক্রিকেটের প্লেয়ার হওয়ার জন্য, ভিসার জন্য ক্রিকেটার হয়ে দেশে খেলছে না, এরকম থাকতো। ইন্টারেস্টিং নেই, এখন বাংলাদেশ দল এরকম হয়ে গেছে, বাংলাদেশ দলে একজন এমপি। আপনি মনে করেন যে যখন এখানে যাবে, ওরা শুনলো যে বাংলাদেশ দলে একজন রানিং এমপি ইজ উইথ দ্য টিম, এবং বাংলাদেশের এক্স ক্যাপ্টেন এমপি। ফলে বাংলাদেশ একভাবে কিন্তু ওইসব দলের মতো হয়ে যাচ্ছে। অন্যভাবে যে আমরাও একজন এমপি নিয়ে যাচ্ছি, তাদের দেশে এরকম একজন রাজনীতিক থাকে, তাদের দেশে এরকম রিটায়ার্ড কর্মকর্তা থাকে। ফলে এই জায়গায় বাংলাদেশ অন্যভাবে ভিন্ন উপায়ে মানে আমরা আসলে নেদারল্যান্ডস এবং কানাডার সমানে চলে যাচ্ছি, এবং ক্রিকেটিং ক্ষেত্রেও কোথাও আমরা তাদের সমতায় চলে যাচ্ছে। আমার যেটা দুঃখ এবং আফসোস, ধরেন আজ থেকে 25-30 বছর আগে যখন প্রিন্স বাইরে খেলতো, তখন আমাদের প্রবল প্রতিদ্বন্দ্বী ছিল কেনিয়ার সঙ্গে আমরা পারি নাই, বা নাইরোবিতে আমরা পারি নাই, বা কেনিয়া কিন্তু আমাদের চেয়ে এগিয়ে ছিল। 2003 কেনিয়া ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল পর্যন্ত খেলে ফেলেছিল, যেটা আমরা আসলে ওয়ার্ল্ড কাপ মানে একদম 50 ওভার ওয়ার্ল্ড কাপ আমরা পারি নাই। আমরা পরে কী বলে চ্যাম্পিয়ন্স ট্রফি বা এই লেভেলে খেলেছি। তো তারপরে কথা ছিল, এরপর বাংলাদেশ যেরকম পেশাদার ভিত্তি, আইসিসি, আমাদের এই সাবকন্টিনেন্ট, গ্লোবালাইজেশন, এবং আমাদের যে ক্রিকেট প্রেম, এটা তো ইউনিক, এটা এক নাম্বার। পৃথিবীতে এখন বাংলাদেশের মধ্যে কেউ ক্রিকেট ফলো করে না। এত বেশি সুযোগ সুবিধা মানে কি, আপনি অর্থে না, একদম কম্পেয়ারিং অর্থে না, মানে বাংলাদেশের কনটেক্সট চিন্তা করলে যে গ্ল্যামার ক্রিকেট এনজয় করে, এবং অন্য কোনো দেশে একটা খেলা এরকম না, এত বড় না। আমি যদি চিন্তা করি, বাংলাদেশে এখন 90% হচ্ছে ক্রিকেট, বাকি সবাই মিলে 10%। অন্য কোনো দেশে, ইন্ডিয়াতেও তা না, ইন্ডিয়াতে অলিম্পিক গেমগুলো উঠে আসছে। এত ফলোয়িংয়ের পর আমাদের উচিত ছিল ডেফিনেটলি উই শুড বি এট দ্য টপ 4, উই মাস্ট বি। এটা কোনো কথা নেই, এটা শুধুমাত্র আমাদের ব্যর্থতা। কারণ প্রথম দেখেন, এই দেশের 15 কোটি, আপনি অ্যাভেলেবিলিটি কি, আমেরিকায় তো 7,000, প্রিন্স ভাই বললো 7,000, 10,000-12,000 ক্রিকেটার ছেলে ক্রিকেট খেলতে চায়। আপনার কিন্তু প্রায় 10 কোটি লোক ক্রিকেট খেলতে চায়। আপনার দেখেন, আপনার এই দেশের অ্যাভেলেবিলিটি কত বেশি। অন্যান্য জায়গায়, সে অস্ট্রেলিয়া, আমি যেটা বললাম, তাদের এখানে ক্রিকেট 4 বা 5 নম্বর খেলা, খুব ন্যাচারালি কী হচ্ছে 3-4 নম্বর খেলা। ফলে সে কিন্তু তার যে সব গুড গ্রেডও অ্যাথলেট, তারা কী হচ্ছে, তারা অস্ট্রেলিয়ান রুলস ফুটবল খেলতে যাচ্ছে। তারপরে কী হচ্ছে, সে হয়তো রাগবি খেলতে যাচ্ছে, তারপরে সে ক্রিকেটার পাচ্ছে। ইংল্যান্ডও সেম, মানে এরকম। কিন্তু আপনি কিন্তু আপনার টপ অ্যাথলেট সবাই ক্রিকেটার হতে চাই, কিন্তু বেছে আপনি প্লেয়ার নিয়ে আসতে পারছেন। তারপরে হচ্ছে আপনার এখানে স্পন্সরের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। আই এম শিওর এসব নেদারল্যান্ডস, কানাডা, এসব আমি যেমন কেনিয়াতে আমি 2000 দিতে গিয়ে অবাক হয়েছি, আমি স্পন্সর নাই। ওই মনে করেন যে কিছু ইন্ডিয়ানরা যারা খেলে, তাদের আত্মীয়স্বজনের টাকা পয়সা দিয়ে চালাচ্ছে, মানে বিষয়টা এরকম। তো এইসব থাকা সত্ত্বেও শুধুমাত্র আমাদের ভুল পরিকল্পনা, ভুল চিন্তা, ওভার অ্যাপ্রিসিয়েশন, রং অ্যাপ্রিসিয়েশন, তারকা নির্ভরতা, ভুল বোধ, ভুল চিন্তা, রাজনীতিকরণ, ব্যক্তিগত স্বার্থ সাধন, বিজনেস কমিউনিটি ঢুকে যাওয়া, সব কিছু মিলে এটাকে একদম আমরা নষ্ট করে ফেলেছি।